এখানে সবই তো ওনার জামা কাপড়, এটাই তো স্বাভাবিক। আমি বুদ্ধু, ব্যাচেলার ছেলের ঘরে কিনা শাড়ি খুঁজছি। কি সুন্দর ছবিটা, কিন্তু ওনার আলমারিতে এটা কার ছবি? আমার নাতিবাবুর মা, আমার বড় বৌমা, সে তো আর নেই। তার জায়গা কেউই ভরাট করতে পারবে না। এটা কি ওনার মায়ের ছবি? অদ্ভুত তো, মায়ের ছবি ঘরে না রেখে আলমারিতে কেন রেখেছে? সন্দেশ, বরং ডালা, এখানে মাছের মুঠো, ভাতের থালা, সব এখানে পায়েস, মিষ্টি। এই দেখো, আরে আসল জিনিসটাই তুমি রাখো, ঠিক করো না। কি বলেছে আবার? দেখো 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 কি বলেছো তুমি? রানু ডার্লিং, একটা কাজ তোমাকে করতে বলা হয়েছে, সেখানেও ভুলে যাচ্ছ। না না, ও তো কাজ করতে গিয়ে ভুলেছে। কেউ কেউ তো কাজই করে না। বাবা, কথায় আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। Too many cooks spoil the broth। আর তাছাড়া বাবা, সবাই যদি কাজ করে তাহলে সুপারভাইজ কে করবে বলুন দেখি? ভারী এলেন সুপারভাইজার, ফাঁকি বাজটি গ্রেট। কি নেই, সবই তো ঠিক আছে। তুমি না দিদি, দিদি দেখো না, এখানে সবকিছু ঠিকঠাক আছে না? গাছ কৌটোটা আনতেই তো ভুলে গিয়েছিলে। যা, ও বেটা, শ্রাবণ কোথায়? এখনো নামেনি? আই এম সো সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। নতুন বউ বলে কথা, টাইম লাগছে রেডি হতে, তাই না? ইটস ওকে। তবে বাবা, এটা যদি আমি দেরি করতাম তাহলে আপনি বলতেন যে আমার নাকি মেকআপ করতে সারা দিন অ্যাটলিস্ট হাফ বেলা তো চলেই যায়, তাই না? না ভুল বলেছি কি? হ্যাঁ, তুমি তো শ্রাদ্ধ বাড়িতেও যেতে গিয়ে দেখি চোখে মুখে রং লাগিয়ে যাও। আফটার অল ম্যাম একজন ফেমাস হিরোইন, এখনো কত ডিরেক্টর প্রডিউসার ম্যামকে নেওয়ার জন্য রোজ ফোন করে। এই তো আজ এই বয়সেও হিরোর বোনের রোল পায়। লিলি, ডোন্ট বি সিলি। সবাই কিন্তু সবকিছু বোঝে না। সরি গো, আমি লেট হয়ে গেছি। ও মা, এখনো বৌদি ভাই আসেনি? তোর তো দায়িত্ব ছিল শ্রাবণকে সাজিয়ে নিয়ে আসার। ও কাকিমা, তুমিই তো বললে বৌদি ভাইকে সাজিয়ে দেবে। যা, বারবার জিভ বার করো কেন? একটু যাও, দয়া করে ওকে নিয়ে এসো, যাও। ব্রো আসছে। বড় বৌমা,
এ যেন আমার বড় বৌমাই আবার ফিরে এসেছে বাড়িতে। সেই স্নিগ্ধ পবিত্র রূপ, আমার ঘরের মা লক্ষ্মী। শ্রাবণ, বলছি তুমি এটা কি পরে চলে এসেছো? তুমি সবাইকে এত সুন্দর সুন্দর দামি দামি গিফট দিলে আর নিজের বেলায় এরকম একটা শাবি শাড়ি পরে চলে এলে। নট ডান। আসলে আজকে তোমার ভাত কাপড় তো সুইটহার্ট, সেই জন্য আমি বলছিলাম যে একটা সুন্দর ভালো শাড়ি পরতেই পারতে। বেটা ওম, তুমি যে বলেছিলে যে শ্রাবণের জন্য দামি দামি গয়না দামি দামি শাড়ি অ্যারেঞ্জ করে রাখবে, করনি? ইস, আমাকে নিয়ে গেলেই তো আমি একটা সুন্দর শাড়ি চুজ করে দিতাম। দা ভাই, তুই আমাকে বলতে পারতিস তো বল, তাহলে আমি বৌদি ভাইকে নিয়ে চলে যেতাম। তুমি কোন দোকানে গেছিলে গো? নেভার মাইন্ড শানায়া, সবাই কি ভালো জিনিস চুজ করতে পারে বলো? শোনো শ্রাবণ, তুমি আমার ওয়ার্ড্রোব থেকে শাড়ি বেছে নিও, ওকে? ইনফ্যাক্ট আমি তোমাকে দেবো। আমার ওয়ার্ড্রোবে কত দামি দামি ডিজাইনারদের নতুন শাড়ি পরে আছে, আমার তো পরাই হয় না, সেগুলো তুমি পরবে, কেমন? এই শাড়িটা তুমি কোথায় পেলে? কি হলো? এই শাড়িটা তুমি কোথায় পেলে বলো? আসলে এটা জানি না আমি এটা কার শাড়ি, মনে হয় কোনো একজন মায়ের শাড়ি। আমার নিজের মা তো নেই, তাই ভাবলাম কোনো এক মায়ের শাড়ি পরলে আমার নিজের মাও আমার সাথে থাকবে। এটা যে মায়েরই শাড়ি হোক না কেন, ইটস এক্সট্রিমলি ডাউন মার্কেট। তুমি বরং একটা দামি শাড়ি পরলে হয়তো। এই শাড়িটা কোনো টাকার অঙ্ক দিয়ে মাপা যায় না। এই শাড়িটা আমার বড় বৌমার শাড়ি। আমার নাতি বাবুর মায়ের শাড়ি। কোনো টাকার অঙ্ক দিয়ে মাপা যায় না। এটা অমূল্য। মা,
খুঁজছিলে? হ্যাঁ, তোমাকে খুঁজে পাচ্ছিলাম না বলে তাই জন্য। ও আমার বাবাটা। কোথায় সোনা? ওম ওম ওম। জেঠমণি, আমি কি একটা নতুন শাড়ি শ্রাবণকে পরিয়ে নিয়ে আসবো? না, একদম না। আমার নাত বউয়ের যে শাড়িটা পছন্দ হয়েছে ও সেটাই পরবে, অন্য কোনো শাড়ি নয়, এইটাই পরবে ও। জেঠুমণি ঠিক দিকেই এগুচ্ছে। আমি জানি কেন জেঠুমণি শ্রাবণকে এই শাড়িটা পরতে বলল। অতীতের ওমকে জেঠুমণি ফিরিয়ে আনতে চায়। পারবে না ওল্ড ম্যান, পারবে না। আমি আমার অতীতকে ভুলে থাকতে চাই।